মহালয়া পিতৃপক্ষ শেষ হতে চলবে আর কয়েক ঘন্টা পর। মাতৃপক্ষের শুরু। ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নবব্যারাকপুর 12 নম্বর ওয়ার্ডে উপস্থিত কল্যাণ সংঘ একটি সামাজিক সংগঠন। তারা এলাকার ছাত্রছাত্রী এবং মায়েদেরকে সম্বোধিত করবে এই মঞ্চ থেকে, এবং যে সমস্ত মানুষ 12 নম্বর ওয়ার্ডের সকালবেলা পৌরসভার কর্মচারী হিসাবে নাগরিক পরিষেবা দেয়, তাদেরকেও এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু মায়ের হাতে হাসি ফোটানোর জন্য প্রীতি উপহার প্রদান করা হয়। সেই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন পৌরপিতা সুদীপ ঘোষ। মঞ্চে উপস্থিত আছেন পৌরসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা ডক্টর পঙ্কজ অধিকারী, আছে মনোজ সরকার, এখানে বিশিষ্ট সমাজসেবী বাবলুদা, নিখিল মালো আছেন দেবাশিস মিত্র, সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী, আরতি দাস মল্লিক, শোভা রায়, মৃদুলা সাহা, দেবী চক্রবর্তী, কৃষ্ণা বোস এবং এপিসি কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন দে। এবং উপস্থিত সকল নাগরিককে আমি মাইক্রোফোনের মাধ্যম দিয়ে আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন অগ্রিম জানাই। এবং আমাদের শহরও ধীরে ধীরে আলোকিত হচ্ছে, প্যান্ডেলগুলোয় আলো জ্বলছে এবং আগামী চতুর্থীর থেকেই আমাদের শহর আলোকিত হবে। এবং তার প্রাকলগ্নে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়ার দিন আমি উপস্থিত সকলকে অনুরোধ করব, শক্তি সংঘ ক্লাবের মাঠে ওদিনকে সন্ধ্যে 7টায় শুরু হবে আমাদের চণ্ডী পাঠ অনুষ্ঠান, এবং সেটা সংগঠিত করবেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ। একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করবার চেষ্টা করছি, যাতে বাংলার মুখ্যমন্ত্রী যে পথ দেখাচ্ছে, আজকে ইউনেস্কোর তরফ থেকে ইনটেনজেবল হেরিটেজ হিসাবে বাংলার দুর্গাপুজোকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করা। এবং আপনারা জানেন নিশ্চয়ই, সারা বিশ্ব থেকে বিদেশি পর্যটক, প্রচুর বিদেশি পর্যটক আমাদের এই বাংলায় আসে। এবং অনেক পৃথিবীর শ্রেষ্ঠ কার্নিভাল ব্রাজিলে যেটা হয় বা প্যারিসে যেটা হয়, সেই কার্নিভালকে আমি সাদরে আমন্ত্রণ জানিয়েও বলছি যে বাংলার দুর্গা উৎসব প্রায় 48,000 সংগঠন সারা বাংলা জুড়ে এই পুজো সংগঠনের সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো সংগঠকের কাছে তিনি রাজ্য সরকারের তরফ থেকে 1,10,000 টাকা করে তিনি পৌঁছে দিচ্ছেন। তার কারণ, এক শ্রেণীর মানুষ প্রশ্ন করছে যে কি প্রয়োজন এই 1,10,000 টাকা? কোনো প্রয়োজন নেই। কল্যাণ সংঘের পাশে হয়তো জাগৃতি সংঘেও দুর্গাপুজো হয়, বা ওদিকে পল্লী মঙ্গল সমিতিরও দুর্গাপুজো। যখন দুর্গাপুজোর সংগঠকরা কোনো কোনো বাড়িতে গিয়ে চাঁদা কাটতে যায়, তখন সেই বাড়ির মানুষ কয়েকজন, যদিও সমাজের সংখ্যা অত্যন্ত নগণ্য, তা সত্ত্বেও বলতে বাধ্য হই যে অনেক সামাজিক সংগঠনের ভাইরা আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে চাঁদা চেতে গেলাম, বলল মুখ্যমন্ত্রী তো চাঁদা দিচ্ছে, আমরা কেন দেব? এটা, এই ভাবনাটা সরে আসা উচিত। আমরা জানি কারা পশ্চিমবঙ্গে, যারা এই পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছে যারা এই চাঁদাটাকে আটকাওয়ার জন্য প্রতি বছর হাইকোর্টে যাবে, এবং হাইকোর্টও রাজ্য সরকারের চাঁদার পক্ষে রায় দেবে। এটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি। আবার কেউ কেউ
যখন মহারাষ্ট্রের সরকার, একসময় মহামতি গোখলে বলতেন, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে এই সামাজিক সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে বলতে গর্ববোধ করছি যে আজকে ভারতবর্ষে এই সম্ভাবনা এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেই সমস্ত বোদ্ধা নাগরিক, তাদের জানা উচিত যে মহারাষ্ট্রে গণেশ উৎসবের জন্য দেবেন্দ্র ফডনবিস জির সরকার 25,000 টাকা করে তারা অ্যালটমেন্ট দিয়েছে। জান না, ওখানে গিয়ে বোম্বে হাইকোর্টে গিয়ে বাংলার কিছু মানুষ যারা পুজোকে আটকানোর জন্য, পুজোর অনুদানকে আটকানোর জন্য যারা হাইকোর্টে যাচ্ছেন, তারা গিয়ে বোম্বে হাইকোর্টে যান, দেখবেন বোম্বে হাইকোর্টে যাওয়ার প্রয়োজন তারা অনুভব করে না। কারণ বাংলায় খোলা হাওয়া, মুক্ত বাতাস। আমরা 2011 সালের আগে জানতাম এই নিউ ব্যারাকপুরের বুকে দুর্গা পুজো করতে গেলে বহু সংগঠন কলকাতার ব্যাংশাল কোর্টের অনুমতি নিয়ে পুজো করেছে, নবাক্কু পৌরসভা তাদের পুজোর অনুমোদন দেয়নি। আর যারা সেই সময় পৌরসভায় দাঁড়িয়ে পুজোর অনুমোদন দিত না, সেই মানুষদের একটা সংখ্যা হাইকোর্টে গিয়ে আজকে 1,10,000 টাকা আটকানোর জন্য দৌড়চ্ছে। কোন প্রগতিশীল চিন্তা ভাবনা এদের মধ্যে নেই। এরা শুধু এদের নিজেদের রাজনৈতিক ধান্দা ছাড়া এদের কোনো কাজ নেই। আর একটা রাজনৈতিক ধান্দাবাজ দল আছে যারা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দিল্লি থেকে এসে চিৎকার করে বলে, এ বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, এ বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। যখন বাংলার মুখ্যমন্ত্রী তার পুজো সংগঠকদেরকে অনুদান হিসাবে টাকা দেয়, তখন সেই রাজনৈতিক দলের কর্মীরা হাইকোর্টে পৌঁছে গিয়ে যাতে সামাজিক সংগঠন টাকা না পায় তার জন্য তারা কেস করে। আবার আমরা তো এখন একটা নতুন ফরমান দেখলাম দিল্লিতে যারা দুর্গাপুজো করছে তাদেরকে দিল্লির সরকার নাকি 100 মেগাওয়াট বিদ্যুৎ ছাড় দিচ্ছে, কিন্তু কন্ডিশন সেখানে একজন বিশিষ্ট ব্যক্তির ছবি রাখতে হবে মা দুর্গার পায়ের কাছে। আমরা তো জানি সবাই যে মা দুর্গার পায়ের কাছে মহিষাসুর থাকে, জানি না সেটা কিরকম তর হবে যে মা দুর্গার পায়ের কাছে এক ব্যক্তির ছবি। দিল্লির পুজো সংগঠকরা বলেছে আমরা ছবি রাখতে পারবো না, আমাদের পক্ষে ওই বিদ্যুতের ছাড় নেওয়ারও প্রয়োজন নেই। এটা হচ্ছে বিপ্লব, সাইলেন্ট বিপ্লব এটাকে বলে। মায়ের কাছে, পায়ের কাছে মহিষাসুর থাকবে, সেখানে একটা দাড়িওয়ালা মানুষের ছবি থাকবে কেন? প্রতিবাদ করেছে দিল্লির পুজো সংগঠন। আমরা গত বছর দেখলাম দুর্গা পুজো নাকি বন্ধ করে দিতে হবে, উৎসব করা যাবে না। ভালো কথা, যারা নেতৃত্ব দিলে উৎসব করা যাবে না, তারা আবার দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিশেষ বিশেষ লোকদেরকে নিয়ে তারা পানাসক্ত করতে পারবে, কিন্তু উৎসব করতে পারবে। এর বিরুদ্ধে আমাদের লক্ষ্য। আজকে নিউ ব্যারাকপুরের সামাজিক সংগঠনগুলোর যে পজিটিভ ভাবনা, কল্যাণ সংঘের যে পজিটিভ ভাবনা, এই ভাবনাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে তারা যে ভেবেছে এলাকার ছাত্রছাত্রীদেরকে তারা সম্মানিত করছে, তাদের মায়েদেরকে সম্মানিত করছে, আমার পূর্ববর্তী বক্তারা সে সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করেছে। এবং আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে মাটির মায়ের মুখে হাসি তখনই উঠবে যখন আমার জ্যান্ত মায়েরা হাসতে হাসতে এখান থেকে একটা ছোট্ট প্রীতি উপহার বস্ত্র নিয়ে তারা বাড়িতে যাবে। আর অষ্টমীর দিন মা দুর্গার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেবে নতুন শাড়িটা পরে, তখনই হবে কল্যাণ সংঘের পরিশ্রমের সার্থকতা। আর এই সার্থকতা
মানুষের দুয়ারে দুয়ারে আমাদের পৌঁছে দিতে হবে। তাই আমি আপনাদের কাছে বলবো যে আজকে নিউ ব্যারাকপুরে অনেক সামাজিক সংগঠন আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ না পেলে হয়তো পুজোটা একটু ভালো করে করতে পারবেন না। তাই আমি সেই সমস্ত নাগরিকদের কাছে বলবো, অনুরোধ করব, যদি কোনো সংগঠকরা চাঁদা চেতে যায় আপনি আপনার সীমানার মধ্যে থেকে দিন, তাদেরকে সমালোচিত করবেন না। তাদের তো কোনো অন্যায় নয়, সরকার একটা ভাবনা ভেবেছে, তার সাথে সংগঠনগুলোর সহযোগিতা করছে। এর মধ্যে ভোটের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু দায়িত্বহীন ভাষায় বলা যেতে পারে। তাই নির্দ্বিধায় সামাজিক সংগঠনের ছেলেরা যখন বিলটা নিয়ে আপনার আমার বাড়িতে যায়, তাদেরকে আমার উৎসাহিত করতে হবে। কারণ তারা না থাকলে মা দুর্গাও মণ্ডপে মণ্ডপে আসবে না, তারা না থাকলে ঢাকির বাদ্য বাজবে না। আর তারা যদি আজকে না থেকে দুর্গাপুজো যদি সবাই বন্ধ করে দেয়, তাহলে বাংলায় ৭৮,০০০ কোটি টাকার টার্নওভার হবে না, যেটা কিনা বাংলার নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত মানুষদের হাতে অর্থ পৌঁছে যাবে, প্রান্তিক মানুষরা আর্থিক রোজগার করবে। এই ভাবনাটা আপনাদের যে ন্যারেটিভটা আপনারা তৈরি করবার চেষ্টা করেন সবসময় সমাজের বুকে, এই ভাবনার থেকে সরে আসুন। আসুন না আমরা খোলা মনে মুক্ত বাতাসে আমাদের সমাজটাকে ভালোবাসবার চেষ্টা করি। আজকে যদি আমরা এই সমস্ত কর্মসূচি বন্ধ করে দিই, তাহলে কার লাভ হবে? হয়তো ব্যক্তিগতভাবে কিছু মানুষের লাভ হতে পারে, কিন্তু সামগ্রিক সমাজ ব্যবস্থার লাভ হবে না। তাই আমাদের ভাবনা হোক প্রগতিশীল ভাবনা, আমরা মানুষের মধ্যে কাজ করবার ভাবনা। আমরা স্বামী বিবেকানন্দের, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবনাই আমাদের ভাবনা। সেই ভাবনাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সামাজিক সংগঠন এই পজিটিভ ভাবনাকে, কল্যাণ সংঘের মতন ভাবনাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার।